হ্যালো এভরিওয়ান, চলে আসলাম প্রতিদিনের মতো আরও নতুন একটা ব্লগ নিয়ে। তো এই ব্লগটা কিন্তু অনেক আগেরই ছিল, যেদিন আর কি আমাকে সিজার করতে নিয়ে যাওয়া হবে। তো ওই দিন সকালে আর কি আমাকে নাস্তা খেয়ে যেতে বলছিল। তো সকালবেলা এখানে রান্না করা হয়েছিল বেগুন ভাজা, তারপর হইতেছে দেশি মোরগ রান্না, আলু দিয়ে পাতলা ঝোল করে, সাথে ছিল একটা সবজির নিরামিষ। এটা কিন্তু খুবই মজা ছিল। এই নিরামিষটা রান্না করছে পুঁই শাক, তারপর মসুর ডাল, আলু, পেঁপে, সাথে একটুখানি লাউ দেওয়া হয়েছে। আর খাবারগুলো এত বেশি মজা হয়েছিল, আর আমার অনেক বেশি কষ্ট হইতেছিল। খাবার মানে হাতে নিয়ে খাবারের মতো কোনো পরিস্থিতি ছিল না। আর আমি এমনি তো এইবার বাড়ি আসার পরে আর কি আমার অনেক বেশি ভয় কাজ করতেছিল, কারণ সবাই বলতেছিল যে দ্বিতীয় সিজন নাকি অনেক কষ্টের হয়। তো আমি কিন্তু এমনিতে এবার অনেক বেশি টেনশনে ছিলাম, আর তার মধ্যে আজকে সিজার করতে নেবে। তো এখন আর কি আমার মা আর কি আমার সকালবেলা খাওয়াই দিতেছিল। তো এখানে আর কি বলছে যে বেগুন ভাজা নাকি অ্যালার্জি। তারপর আমি বললাম যে না, আমার বেগুন ভাজা অনেক বেশি পছন্দ, যে যাই বলুক নাকি আমি এটা খাবই। তো এখানে কিন্তু নিরামিষ খাবারগুলো এত বেশি মজা ছিল, আর মায়ের হাতের রান্নার তো কোনো সময় আর কি এটার কোনো তুলনা হয় না। আর আমার মায়ের যদি আমার খাওয়াই দেয় তাহলে আমার কাছে এটা সব কিছুর থেকেই অনেক বেশি মজা লাগে। তো এখন আর কি সকালবেলা আমার খাওয়াই দিতেছে, আর আমি একটু কান্না করতেছিলাম। আমার অনেক বেশি খারাপ লাগতেছিল, আর অনেক ভয় লাগতেছিল, জানি কি হয় এরকমই লাগতেছিল। আর আমাকে বলছে সকাল 9টা বাজে নাস্তা খাইতে, দুপুর 12টায় আর কি হসপিটালে ভর্তি হইতে। আমি কিন্তু এদিকে সকাল 9টার সাথে সাথে আমি নাস্তা করে ফেলেছিলাম। তারপরে আর কি দুপুর 12টায় যে আমি আর কি হসপিটালে ভর্তি হই। আমার একটু প্রবলেম ছিল, তো যার কারণে আর কি আমার সিজারটা বলছে সবার লাস্টে করা হবে। তো আমি কিন্তু বুঝতে পারিনি। ওনাদের কিন্তু একটু লেট করে আমাকে খাইতে বললো ভালো হতো, কারণ আমার অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, কারণ আমি এই সকাল 9টার সময় আর কি নাস্তা করছি। তারপরে তো আর কি 9টা নাস্তা করার পরে হাসপাতালে যাই আর কি আমি বসে রয়েছি। এখানে আমার বাবা আমার মা আর কি দুজনে অপেক্ষা করতেছে, বলতেছে যে এত লেট হওয়ার কারণটা কি, 9টা বাজে সে নাস্তা করাইছে, তো এত লেট করে তারা সিজার করবে, তো আগে বললে পারতো। কিন্তু কি আর করবো, তারা তো আমার বলছে যে 12টায় ভর্তি হলে 2টার মধ্যে সিজার করে ফেলবে। তা আমি তো আর জানি না। এখানে কিন্তু আলহামদুলিল্লাহ সিজারের পরের মুহূর্তটা আর কি তুলে ধরছি, কারণ এই ব্লগগুলো অনেক আগেরই ছিল করার, কিন্তু আমি আর কি সময়ের জন্য আপলোড করতে পারিনি। আর আজকে কিছুদিন হয়েছে আমার এত পরিমাণ জ্বর ঠান্ডা, আমি সময় পাইতেছিলাম না। এখানে সিজার করার পরে আর কি যখন আর কি বেডে আর কি শুয়েছিলাম, তখন আর কি আমি বললাম যে আমার রাফসান কোথায়, রাফসানকে একটু ডাকো। তো ওইখানে আর কি বাবু ওর বাবার সাথে শুয়ে আছে, আর এদিকে রাফসানকে নিয়ে আমি শুয়েছিলাম। তারপরে এখানে একটু রাত্রেবেলা কি করবো, একা একা ভিডিও করতেছিলাম, হাতে এখানে রক্ত বের হয়ে গিয়েছিল, আমি একটু বেশি নড়াচড়া করতেছিলাম, যার কারণে এখানে কিন্তু রাত্রেবেলা রাফসানের আব্বু আর আমার আন্টি দুজনেই থাকতো, কারণ তারা দুজন আর কি সারা রাত ঘুমাইতে পারে না, জাগনা থাকতে পারে। তো যার কারণে আমি বলছি অন্য কারো থাকতে হইব না, তোমরা দুইজনে থাকলে হইব। এখানে রাত্রেবেলা রাফসানের আব্বু আর কি আসছে বাইরে থেকে, তখন আর কি 11টার মতো বাজে। সে আর কি দিনের বেলা ঘুরতে থাকে, আর রাত হলে আবার এসে পরে দিনও থাকে আর কি, মাঝে মাঝে একটু বের হয়। আর আমার আন্টি দিনের বেলাও থাকে রাত্রেবেলাও থাকে, শুধু সকালে একটু বাসায় এসে আর কি গোসল করে। আমার আন্টি তো মনে হয় না থাকলে আমি বাঁচতামই না আর কি। আমার এবার এত পরিস্থিতি খারাপ হয়েছে, আমার এবার অনেক কষ্ট হয়েছে সত্যি কথা বলতে আর কি। দ্বিতীয় সিজারটা সত্যি অনেক কষ্টের, কারণ প্রথম সিজারে আলহামদুলিল্লাহ আমি 3 দিনের সময় দাঁড়াই গেছি, কিন্তু আর নিজে নিজে হাঁটছি, আর আমার অনেকটা সুস্থ মনে হয়েছে। আর এই দ্বিতীয় সিজারে কিন্তু এটা ছিল না, অন্যরকম ছিল আমার। তো সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন আর কি অনেকটা সুস্থ করেছে আমাকে। তোমরা সবাই আমার 2টা সন্তানের জন্য দোয়া করবে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।